নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আসতেই চলেছে শ্রাবণ মাসের সোমবার। তো কোন কোন তারিখগুলো শ্রাবণ মাসের সোমবার পড়েছে, পুজোর উপকরণ কী দিয়ে পুজো করলে বাবা সন্তুষ্ট হবে, তো সেইগুলোই রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি আসতে চলেছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসেই দেবাদিদেবের ভক্তরা মন ও নিষ্ঠা ভরে পূজা করে থাকে। শ্রাবণ মাসে মন ও নিষ্ঠা ভরে পূজা করে থাকলেই ভক্তদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হয়। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বছর শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন দিন সোমবার পড়েছে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব রয়েছে। বলা যায় এই সময় নাকি শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছেন। তারপরই কিন্তু দেবাদিদেব মহাদেব পার্বতীকে গ্রহণ করেছেন। তাই এই মাসটি শিবের অত্যন্ত প্রিয়। এবছর 2024 সালে শ্রাবণ মাস পড়েছে 17ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং শেষ হচ্ছে 17ই আগস্ট। এই বছর পঞ্জিকা অনুযায়ী 4টি সোমবার পড়েছে। তাই ভক্তরা সৌভাগ্য অর্জন করছেন 4টি সোমবার পূজা করে। তো জেনে নিই শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ইংরেজি 22শে জুলাই 2024, বাংলার 6ই শ্রাবণ 1431। এবছর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই 2024, বাংলার 13ই শ্রাবণ 1431। এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে ইংরেজির 5ই আগস্ট 2024, বাংলার 20 শ্রাবণ 1431। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে ইংরেজি 12ই আগস্ট 2024, বাংলার 27 শ্রাবণ 1431। বন্ধুরা, পূজার উপকরণ হিসাবে আপনারা দিতে পারেন দুধ, দই, ঘি, মধু, শর্করা, ভস্ম, সাদা ফুল, ফল, আকন্দ ফুল, কলকে। তাছাড়াও আপনারা দিতে পারেন গঙ্গা জল বা ডাবের জল এবং প্রসাদ হিসাবে আপনারা দিতে পারেন সাদা মিষ্টি। তবে অবশ্যই বেলপাতা দিতে ভুলবেন না। কথায় আছে, একটা বেলপাতা দিলেই বাবা মহাদেব কিন্তু সন্তুষ্ট। তাই বেলপাতা কিন্তু অতি অবশ্যই শিব পুজোর সময় কিন্তু দেবেন। এছাড়াও পুজোর উপকরণ হিসাবে আপনারা সাদা মিষ্টি দেবাদিদেবকে অর্পণ করতে পারেন, কারণ সাদা মিষ্টি দেবাদিদেবের অত্যন্ত প্রিয়। এবং এই দিন খুব ভোরে উঠে সকালে স্নান সেরে পঞ্চ অমৃত দিয়ে বাবাকে অভিষেক করাবেন। পঞ্চ অমৃত মানে হলো দুধ, দই, ঘি, মধু, শর্করা। পঞ্চ অমৃত দিয়ে বাবাকে অভিষেক করালে অসীম মনোবাঞ্ছা পূর্ণ হয় ভক্তদের এবং তার সাথে সাথে মহাদেবও অত্যন্ত খুশি হয়। এছাড়াও শ্রাবণ মাসে বাবাকে জলে কালো তিল মিশিয়ে অভিষেক করলে খারাপ সময় কেটে যায় এবং সৌভাগ্য ফিরে আসে। অভিষেকের পর বাবাকে পরিষ্কার জল দিয়ে স্নান করাবেন এবং একে একে ফুল, বেলপাতা বাবাকে দেবেন। তবে মনে রাখবেন, বেলপাতা দেওয়ার সময় বেলপাতার মসৃণ দিকটা দিতে হবে এবং বেলপাতা দেওয়ার সময় আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার বলবেন, কারণ বাবাকে সন্তুষ্ট করার জন্য এই মন্ত্রটিই কিন্তু যথেষ্ট। শুধু ফুল নয়, বাবার পছন্দের ফলও দিতে পারেন। বাবার পছন্দের ফল বেল, তো আপনারা চাইলে বেল দিতেই পারেন। বেল ছাড়া নানা রকমের ফলও দিতে পারেন। এছাড়া আপনারা বাবার পছন্দের ফুল যেমন আকন্দ, ধুতরা, অপরাজিতা ফুলও কিন্তু আপনারা দিতে পারেন। এবং অবশ্যই আপনারা চাইলে বাড়িতেও পূজা করতে পারেন, অবশ্য মন্দিরেও চাইলে পূজা করতে পারেন। তবে মনে রাখবেন, এই সময় নন্দী মহারাজের পুজো কিন্তু অবশ্যই করবেন। নন্দী মহারাজের পুজো করলে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হয়। এবং অতি অবশ্যই বাবাকে একটা ধুতরা ফল দেবেন। এই ফল দিলে কিন্তু বাবা খুবই খুশি হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই রকম নতুন নতুন ভিডিও আমি আরও উপহার দেব। জানতে হলে আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু সব রকম টাইপের ব্লগে কিন্তু এখন দিয়ে থাকি। তো বন্ধুরা, তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।